ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং উনি অবশ্যই একজন বুদ্ধিমান। নিজে যায় কথা বলে, তারা বলতেছে যে এটা আমাদের দেশের সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা। ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে ভিসার মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে। আমরা সেই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছি, আমাদের দেশ এই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। যদি আমাদের এই প্রত্যাশা পূরণ না হয় সেই ক্ষেত্রে আমাদের মূল দাবিগুলো থাকবে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপস্থিতিতে ইতালি অ্যাম্বাসিডরকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত 2023 সাল থেকে শুরু করে এই পর্যায়ে 1 মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যার সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয়। দ্বিতীয়, ইতালি অ্যাম্বাসিডর কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করে ভিসার মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে। আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোনো জটিলতা নাই যার কোনো সমাধান নাই। এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব। দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা। আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টার উপর। আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানববন্ধন চাই না, আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান। আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, যেভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিটের বৈধতা একসাথে স্থগিত করেছে, সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাকলগ শেষ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এবং জমা দুটো একসাথে চলছে। তারা দুই দেশের কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যা সমাধান করে ফেলছে, সেখানে আমাদের বাংলাদেশ এখনও পারল না কেন? এই সমস্যাটা শুধু আমরা যারা ভিসা প্রার্থী শুধু তাদের নয়, এই সমস্যা পুরো বাংলাদেশের। এই সমস্যার জন্য পুরো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত। আজকের সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে। আমরা এখানে যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তগুলো আছি সেটা হচ্ছে যে রাষ্ট্র কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে ভাইরা 2023 সাল থেকে আজকের দিন পর্যন্ত তারা দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা যদি আজকের দিন পর্যন্ত তারা সেখানে থাকতো তাহলে আমরা সেখান থেকে রেমিটেন্স পেতাম, কিন্তু আমরা সেই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছি, আমাদের দেশ এই রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে। তো আমি চাই এই রেমিটেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা উদ্যোগ গ্রহণ করবে এবং উনি অবশ্যই একজন বুদ্ধিমান। যদি আমাদের এই সমস্যার সমাধান করা না হয় আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামবো এবং আমাদের ইতালিতে বসবাসরত যত আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হব। আমাদের সংবাদকর্মী যে ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে আমি জাতির কাছে তুলে ধরতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরতে চাই, আপনারা অবশ্যই জিনিসটা গঠনমূলকভাবে প্রচার করবেন। ওয়ার্ক পারমিটগুলো যাও, তো আমরা সেক্ষেত্রে বলতে চাই যে যদি আমাদের ওয়ার্ক পারমিটগুলো ফেক হয় সেক্ষেত্রে তারা আমাদের ফেকগুলো রিজেক্ট করে দিন। নিজে যায় কথা বলে, তারা বলতেছে যে এটা আমাদের দেশের সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, এটা এম্বাসির সমস্যা। কিন্তু আমাদের দেশ থেকে বলা হচ্ছে এটা ইটালির সমস্যা, কিন্তু আমরা তো অরিজিনাল ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছি, আমারটা কেন দেওয়া হচ্ছে না? আমি আমারটা বলতেছি, আমার মতো হাজারো ভাই আছে যাদের ওয়ার্ক পারমিট অরিজিনাল, তার আপন ভাই দিয়া তার আপন বোন দিয়ে ওয়ার্ক পারমিট নিছে। এখানে ব্যাপার হচ্ছে টাকা পয়সার ব্যাপার না, আমাদের ব্যাপার হচ্ছে আমরা ওয়ার্ক পারমিট পাইছি, আমাদের ভিসা প্রয়োজন। টাকার কোনো ব্যাপার না, টাকা নিয়ে তো কোনো বিষয় হচ্ছে না। আর আমরা টাকা লেনদেনকারী যারা আছে, দালাল চক্র যারা টাকার মাধ্যমে ভুয়া আপনার ওয়ার্ক পারমিট দিছে, তাদেরকে সরকার আইনের আওতায় হোক। আমরা সরকারের কাছে অনুরোধ করব যারা টাকার মাধ্যমে ভুয়া ওয়ার্ক পারমিট দিছে তাদেরকে সরকার পদক্ষেপ নেয়।